জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে 5ই আগস্টের পূর্বে যে জাতীয় ঐক্য ছিল, 5ই আগস্টের পরে এখন সেটা আগে যেভাবে ঐক্য ছিল ওটা নানানভাবে এখন বিভক্ত। কে বিনষ্ট করলো এটা? বিভক্তিটা কিছুটা হবে, এটা ন্যাচারাল, কারণ ওই সময় সকল টার্গেট ছিল এক, ফ্যাসিস্ট হাসিনার পতন। তবে এতটা বিভক্তি এবং বিপরীত মেরুতে অবস্থান নেবে এটা প্রত্যাশিত ছিল না। এর জন্য আমি প্রধানত দায়ী করব ইউনূস স্যারের সরকারকে, কারণ তার প্রতি উইথ দি প্রপার রেসপেক্ট, যে এত লার্নেড অভিজ্ঞ একজন মানুষ আমরা সরকার প্রধান পেয়েছিলাম, তা তো এটা নিশ্চয়ই বোঝা উচিত ছিল বা উপলব্ধি করা দরকার ছিল। রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এই রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনীতিবিদদেরকে ছাড়া পরিচালনা সম্ভব নয়। সবচেয়ে লেটেস্ট উদাহরণ ছিল 111-এ চেয়েছিল আর্মি রাজনীতিবিদদেরকে এক্সক্লুড করে মাইনাস ফর্মুলা বাস্তবায়ন করতে। সেই সময় তার কাছে গিয়েছিল, তিনি সাড়া দেন নাই, কিন্তু সেই অভিজ্ঞতাটা তো তার সামনে জলজান্ত আছে। এইবার যখন ছাত্ররা তাকে গভর্নমেন্টের হেড হওয়ার জন্য অনুরোধ করলো, তিনি দায়িত্ব নিয়েছেন, নিয়ে কিন্তু তার একটা রাজনৈতিক সরকার আন্দোলনের অংশীজনদেরকে নিয়ে গঠন করা দরকার ছিল। কিন্তু তিনি বরাবরের মতোই কিছু সুশীল সমাজের প্রতিনিধি, কিছু এনজিও ব্যাকগ্রাউন্ডের লোকজনকে নিয়ে সরকার গঠন করলেন, এবং 5 মাসে সেই সরকার ঠিক গঠনের সময় যতটা সমর্থন পেয়েছিল একেবারে আমি মনে করি সেটা ফল করেছে। এখন যদি একটা জরিপ করা যায় 50% মানুষ এই সরকারকে ক্ষমতা থাকতে সমর্থন করবে কিনা আমি সন্দেহান। কিন্তু একই সাথে আমি একটু কথা বলে নেই, আমি কিন্তু শুরুর দিকে ব্লাইন্ডলি এই সরকারকে সাপোর্ট করেছিলাম।